কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে প্রতিটি পদক্ষেপে মাটি কেঁপে উঠত। আজ থেকে কোটি কোটি বছর আগে এই পৃথিবীটা এমনই ছিল। আজ আমরা জানব ডাইনোসরদের সেই রহস্যময় সাম্রাজ্যের কথা। আপনারা দেখছেন জানা অজানা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রানা। ডাইনোসর শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে। ডাইনোস মানে ভয়ঙ্কর আর সরাস মানে টিকটিকি, অর্থাৎ ভয়ঙ্কর টিকটিকি। 1842 সালে বিজ্ঞানী স্যার রিচার্ড ওয়েন প্রথম এই নামটি দেন। তারা প্রায় 16 কোটি বছর এই পৃথিবীতে রাজত্ব করেছে। মেসোজোইক যুগের 3টি ভাগে ট্রায়াসিক, জুরাসিক এবং ক্রিটেশিয়াসে তারা ছিল পৃথিবীর একচ্ছত্র অধিপতি। আমরা মনে করি সব ডাইনোসরই ছিল বিশাল, কিন্তু আসলে সব ডাইনোসর বড় ছিল না। কোনোটি ছিল মুরগির মতো ছোট, আবার কোনোটি ছিল আস্ত একটি পাহাড়ের সমান। যেমন ধরুন টি-রেক্স, এদের বলা হতো ডাইনোসরদের রাজা। এরা ছিল ভয়ঙ্কর মাংসাশী শিকারী। আবার অন্যদিকে ছিল ব্র্যাকিওসরাস, যারা ছিল নিরামিষাশী এবং তাদের ঘাড় ছিল এতটাই লম্বা যে তারা অনায়াসেই 5 তালা বাড়ির সমান উঁচু গাছের পাতা খেতে পারত। কিন্তু প্রশ্ন হলো, এমন শক্তিশালী প্রাণীরা হারিয়ে গেল কিভাবে? আজ থেকে প্রায় 6 কোটি 60 লক্ষ বছর আগে এক প্রলয়ঙ্করী ঘটনা ঘটে। বিজ্ঞানীরা মনে করেন মেক্সিকোর উপকূলে একটি বিশাল গ্রহাণু বা অ্যাস্টেরয়েড আঘাত হানে। এর ফলে সৃষ্টি হয় প্রচণ্ড ধুলোবালি আর ধোঁয়া, যা পুরো পৃথিবীকে অন্ধকারে ঢেকে দেয়। সূর্যের আলো পৌঁছতে না পারায় গাছপালা মরে যায় এবং খাদ্যের অভাবে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় ডাইনোসররা। তবে ডাইনোসররা কি পুরোপুরি শেষ হয়ে গেছে? আধুনিক বিজ্ঞান বলছে না। আজকের দিনের পাখিরা আসলে ছোট প্রজাতির ডাইনোসরদেরই বিবর্তিত রূপ। অর্থাৎ আপনার বাগানের চড়ুই পাখিটিও হতে পারে কোনো প্রাচীন ডাইনোসরের উত্তরসূরি। পৃথিবীর ইতিহাস বড়ই বিচিত্র। ডাইনোসরদের এই রহস্যময় জগৎ আপনার কেমন লাগছে সেটা কমেন্ট করে জানান। রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।